হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এজে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে পর্বে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা খেতে এতটাই সুস্বাদু যে চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে। একবার বানিয়ে ফ্রিজ ছাড়াই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, তাই বেশি করে বানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। জলপাইয়ের বোটা ফেলে জলপাইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জলপাইগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জলপাইটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই দেখুন জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন জলপাইটা এরকম সেদ্ধ হয়ে ফেটে গেছে, তখন বুঝতে হবে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। এখন জলপাইয়ের পানি ঝরিয়ে জলপাইটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এখন আচারের মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 8-10টি শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা আর 1 চা চামচ মৌরি, যেটাকে মিষ্টি জিরা বলে। এখন লো আছে এগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। তো এই দেখুন আমি লো আছে মশলাগুলো ভেজে নিলাম। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর শিলপাটায় আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। তো এই দেখুন এদিকে জলপাইটা ঠান্ডা হয়ে গেছে। এখন জলপাইটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন জলপাইটাকে চটকিয়ে নেব। আমি জলপাইটাকে একদম মিহি করে চটকিয়ে নিচ্ছি। তো আমি এভাবে একে একে সবগুলো জলপাই চটকিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। তো এই দেখুন আমি সবগুলো জলপাই এভাবে চটকিয়ে নিয়েছি। এখন জলপাইটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো এই দেখুন আমি এদিকে আচারের মশলাটাও আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। 4টি আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম, আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন এই পাঁচফোড়ন আর মরিচটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এখন এই রসুন কুচিটাকে কিছুক্ষণ এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি এই তেলের মধ্যে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তো রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে জলপাই দিয়ে দিচ্ছি। তো এই তো আমি চটকিয়ে রাখা সবগুলো জলপাই এখানে দিয়ে দিলাম। এখন জলপাইটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে জলপাইটাকে এই তেলের মধ্যে 5 মিনিট ভেজে নেব। এই তো আমি জলপাইটাকে এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট লবণ। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন এখানে মিষ্টি অ্যাড করব। তো আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। 2 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
তো এই দেখুন আমি চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো আচারটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন এভাবে জাল করব আর লাড়তে থাকব। তো এভাবে আমি নেড়েচেড়ে 20 মিনিট আচারটাকে রান্না করে নেব। ফিরে আসছি 20 মিনিট পর। তো ফিরে এলাম 20 মিনিট পর। তো এই দেখুন আচারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন এখানে আমি আচারের মশলা দিয়ে দেব। আমি শুরুতেই যে আচারের মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব ভিনেগার। আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আচারে এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনারা ফ্রিজ ছাড়াই আচারটা বাহিরে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো এখন আমি আচারটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এভাবে অনবরত লাড়তে থাকবো আর জাল করতে থাকবো। এই আচারটাকে আমি আরও ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না আচারের কালারটা চেঞ্জ হচ্ছে। তো এই দেখুন আমি লো আঁচে আচারটাকে আরও 12-13 মিনিট এভাবে অনবরত নেড়ে জাল করে নিলাম। তো এই দেখুন আচারটা হয়ে গেছে। আচারের কালারটা কত সুন্দর এসেছে। তো এই আচারটা খেতে এতটাই সুস্বাদু হয় যে চুলার থেকে নামানোর সাথে সাথেই আচারটা ফুরিয়ে যাবে। তো আমি এখন আচারটা চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি আচারটা একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। আপনারা কাচের বয়ামে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। তো এই দেখুন আমি আচারগুলো সব প্লেটে নিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।